हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडीज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করছি রেলের মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির আজকে যে এক্সাম হয়েছিল 17 ডিসেম্বর ফার্স্ট শিফটের কোশ্চেন পেপারগুলো আজকে আমি ডিসকাস করব এবং তার সাথে বলে রাখি এই প্রশ্নগুলো ইউটিউবের যেসব হিন্দি এবং ইংলিশ যে টপ এডুকেশন চ্যানেলগুলো আছে সেখান থেকে কালেক্ট করেছি এবং তারা যেহেতু হিন্দিতে বানায় তো আমি অনেক কষ্ট করি তোমাদের জন্য বাংলাতে ট্রান্সলেট করে কোশ্চেনগুলোকে বানিয়েছি। তো আই হোপ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা তোমরা এনটিপিসি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের খুব পরিমাণ কাজে লাগবে, কারণ এই মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এক্সাম টিসিএস নিচ্ছে এবং তোমাদের এনটিপিসি গ্রুপ ডি দুটোই যত সম্ভব তোমাদের এনটিপিসি তো টিসিএস নিচ্ছে, গ্রুপ ডিটা কোনো ঠিক হয়নি, তো গ্রুপ ডিটাও তোমার টিসিএসে নেবে, কারণ 2018 গ্রুপ ডিও কিন্তু টিসিএস নিয়েছিল। এবং যারা পুরনো স্টুডেন্ট রয়েছে, যে যারা বহুদিন ধরে এই চ্যানেলে ক্লাস করছো, তোমাদের বলে রাখবো 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত পুরো মক টেস্টে যত কোশ্চেন আছে 3000 যে জিকে আছে পুরো একদম মুখস্থ করে চলে যাবে। আমি তোমাদের 15 তারিখ 16 তারিখ আর 7 আজকে নিয়ে 7 তারিখে কোশ্চেন ডিসকাস করছি। তো আমি যেটুকু বুঝতে পারছি যে এইখানে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা ডিসকাস করেছিলাম তাই তোমার 50 থেকে 60% প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় তোমার রিপিট হচ্ছে। আজকের প্রশ্নগুলো পড়লেই তোমরা দেখতে পাবে যে তোমরা কত পরিমাণ প্রশ্ন রিপিট হচ্ছে, তো অবশ্যই সেগুলো একটু কমপ্লিট করে নেবে। ওকে, তো দেখো সবার প্রথম যে প্রশ্নটা এসেছিল, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। দেখো তোমাদের র্যাঙ্কিং ইন্ডেক্সের ভিডিও বানিয়েছি, টেলিগ্রামে পিডিএফও আছে, তো সেখান থেকে অবশ্যই আরেকবার রিপিট করে নেবে। র্যাঙ্কিং ইন্ডেক্স থেকে প্রশ্ন আসছে, তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 84। দেখো এটাও কমন। এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে জাপান, এটা তোমরা মনে রেখো, আসতেও পারে। 2 নম্বর ভারতের বর্তমান ইলেকশন কমিশনার কে। বর্তমান ভারতের চিফ ইলেকশন কমিশনার কে বা চিফ নির্বাচন কমিশনার কে, সেটা হচ্ছে প্রশ্ন। দেখো এই প্রশ্নটাও তোমাদের কয়েক মাস 2 মাস আগেই হবে হয়তো, তোমাদের এসএসসি সিএইচএসএল 2020 যেটা তোমাদের টিসিএস নিয়েছিল 187 আর 188 নম্বর মক টেস্টেই তোমাদের করিয়েছিলাম। অ্যান্সার কী হচ্ছে সুনীল আরোরা। তো এই ধরনের প্রশ্ন খুব পরিমাণ রিপিট হচ্ছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, এটাও রিপিট। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিপক্ষে ভারতের কেরালা রাজ্য সুপ্রিম কোর্টে যে পিটিশন ফাইল করেছিল সেটা কোন ধারা অনুসারে করেছিল। তো অ্যান্সার কি হচ্ছে 131 নম্বর ধারা। দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটাও কিন্তু তোমাদের টিসিএসের প্রিভিয়াস এক্সামে এসছে, তো মক টেস্ট মাস্ট প্রত্যেককে কমপ্লিট করে যাবে। ওকে, তো পরবর্তী প্রশ্ন দেখো, মতি মসজিদ কে নির্মাণ করেছেন। মতি মসজিদ নির্মাণ করেছেন শাহজাহান। খুব ইজি প্রশ্ন। কোন রাজ্য চা বাগানের শ্রমিকদের জন্য হাউসিং প্রোগ্রাম চালু করেছে। তো এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে। 5-এর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অ্যান্সার হচ্ছে। 6 নম্বর প্রশ্ন দেখো, তরল পদার্থের বিন্দুর আকারের গোলাকার রূপ ধারণ করার কারণ, মানে বৃষ্টির যে বিন্দু যেগুলো হয় সেগুলো গোলাকার হয় কী জন্য, পৃষ্ঠটান বা সারফেস টেনশনের জন্য। তো সেই প্রশ্নটাই দিয়েছিল, অনেক কষ্ট আমি এটা উদ্ধার করলাম হিন্দি থেকে। তো পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন। দেখো এই প্রশ্নটা তোমাদের রিপিট, তো অ্যান্সার হচ্ছে আনন্দ প্রকাশ মহেশ্বরী। পরবর্তী প্রশ্ন, এটাও তোমরা পারবে, 2018 গ্রুপ ডিতে এসেছিল। সংবিধানের 8ম শিডিউল অনুযায়ী ভারতের কতগুলি ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে। তো অ্যান্সার কী হচ্ছে 22টা ভাষা, এবং এই 22টা ভাষা দিয়ে তোমরা এনটিপিসি পরীক্ষা দিতে পারবে। পরবর্তী প্রশ্ন, 1 এপ্রিল 2020-তে করোনা ভাইরাস হসপিটালাইজেশন ইন্স্যুরেন্স পলিসি কে লঞ্চ করেছে। তো এটা একদম নতুন কারেন্ট অ্যাফেয়ার্স, এপ্রিল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, 2020 এপ্রিলের পরের আমি এখনও পর্যন্ত দেখতে পাই নাই। তো এটা অ্যান্সার হচ্ছে ফোনপে। তো ফোনপে করোনা ভাইরাস হসপিটালাইজেশন ইন্স্যুরেন্স পলিসি চালু করেছিল 1 এপ্রিল 2020-তে। এরপর দেখো আর কি প্রশ্ন রয়েছে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো এখানে দেখো কি বলেছে, উড়ন্ত এয়ারক্রাফট, মনে করো একটা উপর দিয়ে প্লেন যাচ্ছে, সেখান থেকে এই গ্রাউন্ড মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা রয়েছে গ্রাউন্ড পর্যন্ত যে উচ্চতা রয়েছে, তো সেই উচ্চতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। তো সেখানে ব্যবহার করা হয় অল্টিমিটার। মানে বুঝতে পারলে, মনে করো এখানে একটা প্লেন যাচ্ছে, এইখানে মনে করো এটা মনে করো গ্রাউন্ড বা ভূমি, এইখান থেকে যে এই উচ্চতা টোটাল সেটা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, এই অল্টিমিটার। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতনাট্যম নিম্নোক্ত কোন রাজ্যের সাথে সম্পর্কিত। তো তামিলনাড়ু। এরা খুব ইজি প্রশ্ন, তোমরা পারবে প্রত্যেকে আই হোপ। তারপর দেখো যোজনা রিলেটেড একটা প্রশ্ন এসছে, কোন রাজ্য নিম্নোক্ত কোন রাজ্য জনসেবা যোজনা শুরু করেছে। তো জনসেবা যোজনা এটা শুরু করেছে কর্ণাটক রাজ্য সরকার। খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষা যেতে এসছে, আর একবারও আসতে পারে, তো অবশ্যই একদম মুখস্থ করে নেবে। 1983 বিশ্বকাপ বিজয়ী ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে ছিলেন। তো 1983 সালে ভারত যে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তো সেখানে ভারতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন কপিল দেব। খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা একদম নতুন। বিদ্যুৎ চমকালে কোন গ্যাস উৎপন্ন হয়। তো বিদ্যুৎ চমকালে মনে রাখবে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয়, বিশেষ করে NOx। ওকে, এইটাকে বলা হয় নাইট্রোজেন অক্সাইড, এই গ্যাসটা উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে কমন চলে এসছে। 20 জানুয়ারি 2020-তে
অস্ট্রেলিয়া কাকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ অস্ট্রেলিয়া দিয়ে সম্মানিত করেছেন? তো এটা অ্যান্সার হচ্ছে কিরণ মজুমদার শাহ। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, বিলুপ্ত প্রাণীদের জীবাশ্ম অধ্যয়নকে কি বলা হয়? যেসব তো মনে করো ডাইনোসর, ওদের যে জীবাশ্মগুলো পাওয়া যাচ্ছে সেই সমস্ত সায়েন্টিফিক স্টাডিকে কি বলা হচ্ছে? প্যালিওন্টোলজি। তো এটাও তোমাদের কিন্তু টিসিএসের প্রিভিয়াস কোশ্চেন 129 নম্বর মক টেস্ট থেকে 188-র মধ্যে পেয়ে যাবে, দেখবে। এরপর দেখো এই প্রশ্নটাও দেখো, ব্ল্যাক ল্যাংস রোগটি সাধারণত কোথায় কাজ করা মানুষদের মধ্যে হয়ে থাকে? তো ব্ল্যাক ল্যাংস এই রোগটি হয়ে থাকে কয়লার খনিতে যেসব মানুষরা কাজ করে তাদের মধ্যে এই রোগটা সাধারণত হয়ে থাকে। এটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে কমন চলে এসছে, ইউএস ওপেন 2020-তে ওমেন্স সিঙ্গেল কে জিতেছেন? তো ইউএস ওপেন 2020-তে ওমেন্স সিঙ্গেল জিতেছে নাওমি ওসাকা এবং মেন্স সিঙ্গেল জিতেছে ডোমিনিক থিয়েম। তো এটাও মনে রাখবে, তোমাদের মেন্সটা চলে আসতে পারে। লাস্ট প্রশ্ন যেটা রয়েছে, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর প্রতিষ্ঠাতাকে? তো ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন টিম বার্নার্স লি, খুব ইম্পর্টেন্ট। এবং তাহলে তোমাদের কী কী পড়তে হচ্ছে সেটা একটু বলে দিচ্ছি। যারা এনটিপিসির জন্য সবার প্রথম সবাই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে নেবে। 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্ট কমপ্লিট করবে, এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবে। আমাদের জেনারেল সায়েন্সের ক্লাস 1 থেকে 40 পর্যন্ত আছে, সেটা তোমাকে 40টা ক্লাস কমপ্লিট করতে হবে। 2018-তে যে রেলের গ্রুপ ডি হয়েছিল সেখানেও তোমার যে আমি 15টা জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার করেছিলাম সেটার প্লেলিস্টও এই ভিডিও ডেসক্রিপশনে পাবে, সেটা করবে। তার সাথে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্লেলিস্ট দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, সেটা তোমাকে পুরোটা কমপ্লিট করতে হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এগুলো সব পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো নিয়ে নিতে পারো। তো খুব ভালোভাবে প্রিপারেশন নাও। হয়তো যাদের প্রথম সপ্তাহে পরীক্ষা করবে তাদের একটু টাফ লাগতে পারে, কিন্তু তারপরে যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যাবে তখন তোমরা একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসছে। তো তোমরা সেইরকমভাবে তোমাদের প্রিপারেশন করতে পারো। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে প্লেলিস্টগুলো কোনটা কোনটা পড়তে হবে, একটু দেখে নাও। তো সবার প্রথম সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা নাম হচ্ছে জবস কি একাডেমি, এটা জয়েন করতে 20,000 মেম্বার রয়েছে। এখানে আমি বিভিন্ন রকম পিডিএফগুলো পোস্ট করে থাকি। ওকে, বিভিন্ন যে ক্লাসগুলো হয়ে থাকে তার পিডিএফগুলো এখানে আমি পোস্ট করে দিই। ওকে, দেখো কালকে স্ট্র্যাটেজিকে ক্লাস করেছিলাম সেটার পিডিএফও পোস্ট করে দিয়েছি। তো এই পিডিএফগুলো এখান থেকে পেয়ে যাবে এবং কী কী তোমাদের পড়তে হবে আমি এখানে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো, এখানে চলে আসবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর দেখো এখানে এনটিপিসির জন্য কী কী পড়তে হবে তার একটা প্লেলিস্ট বানিয়েছি, মানে এই লিঙ্কের উপর ক্লিক করেই তোমরা সেই প্লেলিস্টে চলে যাবে। লাইভ মক টেস্টের প্লেলিস্ট পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট পেয়ে যাবে, স্ট্যাটিক জিকের প্লেলিস্ট পেয়ে যাবে। এগুলো সব কিন্তু তোমাদের করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্স এটা তোমাকে কমপ্লিট করতে হবে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 20টা করিয়েছি, সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। 2018-তে যে রেলওয়ে গ্রুপ ডি হয়েছিল তার যে প্লেলিস্ট সেটাও তোমাকে 15টা ক্লাস আছে, এটাও তোমাকে কমপ্লিট করতে হবে। ওকে, এবং সবাই লাস্টে বলে রাখি যে মক টেস্ট যেটাগুলো বলছিলাম 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত, তো সেটা আমি পার্ট করে দুটো পার্টে তোমরা পিডিএফও অ্যাভেলেবেল আছে, কিন্তু পিডিএফটা পেড। তো যাদের জব করছেন, টাইম নেয় ভিডিও দেখা, তারা অবশ্যই এই পিডিএফটা নিয়ে নিতে পারেন। 129 নম্বর মক টেস্ট থেকে 158 পর্যন্ত মক টেস্ট যেটা, সেটার বাই লিঙ্ক হচ্ছে এটা, ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এবং এখানে 1,500 জিকে আছে এবং তার সাথে 159 থেকে 188 পর্যন্ত যে মক টেস্ট আছে সেখানেও 1,500 জিকে আছে, টোটাল 3,000 জিকে পরীক্ষা দিতে যাবার আগে পুরো আমার কমপ্লিট চাই। ওকে, প্রত্যেকে কমপ্লিট করে নেবে। তো এই ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্টগুলো আছে সেগুলো একটু চেক করে নাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।